আরও সংকটে পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিলেন রাজ্যপাল। রাজভবনের অনুমোদন এসে যাওয়ায় এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জ গঠন করতে পারবে সিবিআই। গ্রেপ্তারের ৮৮ দিন পর দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে পুঙ্খানুপুঙ্খভাবে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির কথা বলা হয়েছে। ১৯ পাতার চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নিজের হাতেই অযোগ্য চাকরি প্রার্থীদের নাম লিখে পাঠাতেন পার্থ চট্টোপাধ্যায়। সেই তালিকা মিলিয়েই অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল, অভিযোগ করা হয়েছে চার্জশিটে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে ৩২১ প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল বলে জানিয়েছে সিবিআই। তবে পার্থ চট্টোপাধ্যায়ের হাতের লেখা সেই তালিকা বাজেয়াপ্ত করতে পারেনি সিবিআই। ওই লেখার অনুকরণ করা হয়েছিল যে কাগজে, তা বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থর সুপারিশ অন্য কাগজে লিখে রাখতেন সম্পূর্ণা নিয়োগী নামে শিক্ষা দপ্তরের এক ডেটা এন্ট্রি অপারেটর। কপি করা সেই কাগজ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে। এইভাবে ২০১৪ টেট পরীক্ষায় ১৩৪ প্রার্থী চাকরি পেয়েছেন বলে জানিয়েছে সিবিআই। বিকাশ ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডির কাছে পৌঁছে গিয়েছিল সেই সুপারিশের সিডি ও হার্ড ডিস্ক। প্রবীর বন্দ্যোপাধ্যায় ও সম্পূর্ণা নিয়োগীকে জিজ্ঞাসাবাদ করেই সব তথ্য মিলেছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, রাজভবন চার্জশিটে অনুমোদন দেওয়ায় আরও বিপদে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই মামলায় তাঁর জামিন আবেদন এখনও বিচারাধীন। চার্জশিটে নাম থাকায় জামিন মেলা আরও শক্ত হলো বলেই মনে করা হচ্ছে। নিউজ টাইম।